আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আমার নাম নাজমুন নাহার। কাছে কিংবা দূরে যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনায় শুরু করলাম আমার ভিডিওটি আজ। আমি আপনাদের সাথে একটি সমস্যা শেয়ার করার জন্য এসেছি। জানি না আমারও কি এই সমস্যা নাকি সবারই এই সমস্যা আছে। তো শেয়ার করলাম বিষয়টা। আমি হচ্ছি একজন হাউসওয়াইফ, পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা যারা ডিজিটাল ক্রিয়েটর আছি সাধারণত তারা ঘরের পাশাপাশি বাহিরেও ভিডিও করার চেষ্টা করি। যেখানেই যাই, যেভাবেই যাই, কিছু না কিছু ভিডিও কিন্তু করে নিয়ে আসি, কালেকশন করে নিয়ে আসি। এটা শুধু আমি নয়, ডিজিটাল ক্রিয়েটর যারা আছেন তারা সবাই এরকম করে সাধারণত। তো আজ আমি বাজারে গেলাম শুকনো মরিচ কেনার জন্য, আরও অন্যান্য বাজার করার জন্য যাচ্ছি। তো আমি ভিডিওটা যখন করতে নিলাম, মোবাইলটা বের করলাম, পাশে একজন বলল, কী যে অবস্থা, আজকাল শুধু মানুষ মোবাইল নিয়ে ভিডিও করে, তাদের কাজ যেন এইগুলো হয়ে নিচ্ছে। তো আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভিডিওটা করতে নিলাম, এই লোকটা এই কথা বলল, বুঝলাম না কিছু। আমার মোবাইল, আমার হাত, আমি কষ্ট করে ভিডিও করছি, কার কী সমস্যা আমি কিছু বুঝলাম না। তো আমার মনটা একদম খারাপ হয়ে গেল। তো আবার মনটাকে শান্ত করলাম, বুঝালাম, যে যাই বলুক না কেন, যে যেই কথাই বলুক না কেন, আমাদেরকে জোর সহকারে কাজ করতে হবে। এই ফেসবুক প্ল্যাটফর্মে সবচেয়ে মূল মন্ত্র যেটা হলো সেটা হলো ধৈর্য। সত্যি ফেসবুকে কাজ করার আগে বুঝিনি ধৈর্য কী জিনিস। সবাই শুধু বলতো ধৈর্য ধরে কাজ করতে হবে। আসলে এই যে অন্যের কথাটা শুনলাম তবু গায়ে মাখলাম না, এটার নামই ধৈর্য হয়তোবা। তো আমি ভিডিওটা করলাম বাজারে যেয়ে, মরিচ, হলুদ এগুলো নিয়ে। আসলে তো আমরা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছি, ভিডিওর পাশাপাশি লং ভিডিও দিতে হয়। তো লং ভিডিও তো সবসময় ভিডিও সুন্দর করা যায় না, চেষ্টা করি যেন স্বাভাবিক হয়। তো আমিও ভিডিওটি করলাম, আমার কাছে ভালো লাগলো। আমার সমস্যার কথাটা বললাম আপনাদের কাছে। আপনারা কি এই সমস্যায় পড়েন, আমার মতো সম্মুখীন হন কখনো? তো আমি ভিডিওটি করে নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে এসে বসে বসে ভাবলাম, মানুষ কেন এগুলো বলে? আমরা যদি একদিন সফল হয়ে দেখিয়ে দিতে পারি, তাহলেই এই কথার উত্তর দেয়া হবে। তো আমি চেষ্টা করছি যেন সফল হতে পারি। আপনারাও সকলে চেষ্টা করে যাবেন, ভালো করে কাজ করবেন, মনোযোগ সহকারে কাজ করবেন, সব সময় ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, আর একে অপরের পাশে থাকতে চেষ্টা করবেন। এই কামনায় রইল সকলের জন্য। আল্লাহ হাফেজ।